Hello everyone, my name is Jayant and in this presentation I will show my industrial attachment assignment 1 on Ubuntu Linux administration. First, I install Oracle VirtualBox on my Windows computer. Then I create a new virtual machine named Ubuntu 25.04 version, and I set my username and password. And I choose mere RAM and CPU and data size, and then I start VirtualBox Ubuntu Server Edition. দেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি উবান্তুটা লগ ইন করবো। এখন আমি হোম ডাইরেক্টরিতে আসি, cd/, রুট ডাইরেক্টরিতে যাচ্ছি। এখন আমি এটিপি আপডেট করব এবং ইনস্টল করব ওপেনএসএস সার্ভারের জন্য। আমি systemctlটা ইনেবল করব, দেন চেক করব স্ট্যাটাসটা। SSH সার্ভারটা স্টার্ট করব। আমি আমার আইপিটা দেখব, যে আইপি দিয়ে পুটি সফটওয়্যারে কানেক্ট করব সার্ভারটি। আইপি দেখার জন্য আইপি দিয়ে সার্চ করব এবং আমি দেখতে পাচ্ছি আমার আইপিটি, এবং পুটি সার্ভারে গিয়ে এই আইপিটি বসিয়ে দেব, বসিয়ে ওপেন করব। অ্যাকসেপ্ট করব অ্যান্ড আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আইপিটি কানেক্ট করব। কানেক্ট হয়ে গেছে। আমি ডিসক্রাইব করব মেইন ডাইরেক্টরির আন্ডারে যতগুলো ফোল্ডার আছে এবং ডাইরেক্টরিজ আছে রুটের আন্ডারে। আমরা এলএস দিয়ে অল ডাইরেক্টরি শো করতে পারবো। সিডি হোম, সিডি
bin, cd, root, cd, boot, দেন আমরা ব্যাক করার জন্য cd ডাবল ডট ইউজ করব। দেন আমি একটা নতুন ইউজার অ্যাড করব। সো কমান্ড হবে sudo অ্যাড ইউজার, ইউজারের নাম দেব আমি, তারপরে আমার একটা পাসওয়ার্ড সেট করতে হবে নতুন ইউজারের জন্য। পাসওয়ার্ড, দেন ডিটেলস, ইয়েস, আমার একটা নতুন ইউজার তৈরি হয়ে গেল। দেন আমি নতুন ইউজারে লগ ইন করতে হলে আমাকে সু ড্যাশ নতুন ইউজারের নেম দিলে পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নিউ ইউজারের রুটে আমি প্রবেশ করলাম। নিউ ইউজারের মধ্যে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব, mkdir ফোল্ডারের নেম দিয়ে। আমি ফোল্ডারের নেম ডাটা সেট দিয়েছি। দেন ls দিয়ে আমি চেক করলাম ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে কিনা। ফোল্ডার ওনারশিপের জন্য কমান্ড দিব chown, ফোল্ডারের নেম দেব দেন পাসওয়ার্ড দেব অ্যাক্সেস করার জন্য। ওনারশিপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফোল্ডারের পারমিশন দিয়ে দেব। sysmod 755 ফোল্ডারের নাম, দেন চেক করলাম ls দিয়ে। দেন আমি লিস্টটা চেক করলাম টোটাল কতগুলো ফোল্ডার আছে আমার এতে ফাইল। একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, টাচ টেক্সট ডট টিএক্সটি। দেন আমরা টেক্সট ফাইলে কিছু লিখব। লেখার জন্য ন্যানো টেক্সট ডট টিএক্সটি কমান্ড দিতে হবে। আমরা এই ফাইলটি সেভ করব কন্ট্রোল ও দিয়ে, মানে কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করে বেরিয়ে আসবো। টেক্সট ফাইলে
ডাটাগুলো দেখার জন্য আমাকে ক্যাট টেক্সট ডট টিএক্সটি দিলে ডাটাগুলো শো করবে। সিপি দিয়ে আমি ফাইলটি কপি করব এবং এমভি দিয়ে আমি ফাইলটি রিনেম অথবা মুভ করতে পারবো। আরএম দিয়ে আমি ফাইলটি ডিলিট করতে পারবো। Using apt to install and verify all packages. Then I check nano version, MySQL server version, SCP2 version, STOP version, and PTOB version. All our packages installed successfully. Install UFW. Then check UFW enable. Now UFW status is active. Allow 22 listed and 80 and 443 I'm checking UFW status numbered and then UFW delete 2. Yes, final result is here.